জামাত ইসলামী নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদের একটা বক্তব্যকে ভুলভাবে প্রচার করা হচ্ছে, তার বক্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে। আওয়ামী লীগের লোকজনও তার বক্তব্য পিক করে অপপ্রচার চালাচ্ছে, ভুল ব্যাখ্যা করছে, এবং বিএনপির লোকজন, এমনকি এনসিপির কিছু লাল মৌলানা মানে বামপন্থী মৌলানা, এরাও শফিকুল ইসলাম মাসুদের বক্তব্যের ভুল ব্যাখ্যা করছে, অপপ্রচার চালাচ্ছে। এমনকি আশ্চর্যজনক, ওই লাল মৌলানা, যদি অনেকে তাকে বলে ময়লানা, এই লাল ময়লানা কিংবা মৌলানা হোয়াট এভার, আমি নাম বলছি না, তারা এই যে বিএনপির ফজু পাগলার বক্তব্য ডিফেন্ড করতে গিয়ে অথবা ফজু পাগলার বক্তব্যের বিষয়েও ডক্টর শফিকুল ইসলাম মাসুদের এই বক্তব্য টেনে আনছেন, যেটা নিতান্ত হাস্যকর। এটা এতটাই নিচু মানের যে ওটা নিয়ে আলোচনার দাবি রাখে না। শফিকুল ইসলাম মাসুদ কি বলেছেন, কি বলতে চেয়েছেন, আর কি বোঝাতে চেয়েছেন, এমনকি জামাতপন্থী অনেক অ্যাক্টিভিস্ট তারাও দেখছি শফিকুল ইসলাম মাসুদের সমালোচনা শুরু করেছেন। প্রথমে বলবো, শফিকুল ইসলাম মাসুদের সমালোচনা যদি কেউ জামাতপন্থী কেউ করে, ইটস ভেরি পজিটিভ। আমি মূলত দীর্ঘদিন যাবত এই প্র্যাকটিসটি চালু করার চেষ্টা করছি। আমাকে জামাতের অনেক বড় বড় নেতা অনেক সময় জিজ্ঞেস করে যে জামাতের বড় ত্রুটি কি, সমস্যা কি, দুই একটা বলো। আমি বলি, জামাতের সবচাইতে বড় ত্রুটি হচ্ছে সমালোচক নাই। সমালোচক যারা আছে তারা হচ্ছে জামাত বিদ্বেষী, গঠনমূলক সমালোচক নাই। আর যারা আছে এরা হচ্ছে জি হুজুর, তেল দিয়ে সুবিধা পাওয়ার। এমনকি নেতারাও, মজলিস শুরা কিংবা নির্বাহী পরিষদের সদস্যরা, এরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে না। এরা আমাদেরকে মনের কথা অনেক সময় বলে, নিজেরা বলতে পারে না। আর সিন্ডিকেট আছে জামাতের মধ্যে নানান, এটা থাকবে, এটা হিউম্যান অর্গানাইজেশন, এটা না থাকা বরং অস্বাভাবিক। কিন্তু সমালোচক যারা জামাতকে ভালোবেসে জামাতের ভালোর জন্য সমালোচনা করবে, জামাতকে ইসলাহ করার জন্য সৎ উদ্দেশ্যে সমালোচনা করবে, এরকম লোক নাই। অথচ মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি বলেছেন ইসলামী আন্দোলন সাফল্যের শর্তাবলীতে যে সমালোচনামূলক চিন্তাকে দাবিয়ে রাখার মতো অকল্যাণমূলক কাজ একটা সংগঠনের জন্য হতে পারে না। এর মানে এটা খুব জরুরি, এই সংগঠনের সমালোচক থাকতে হবে। এই জন্যে শফিকুল ইসলাম মাসুদের বক্তব্য জামাতপন্থী অ্যাক্টিভিস্টরা সমালোচনা করে, এটা ভেরি পজিটিভ। কিন্তু তারপরও তাদের সমালোচনা ভুল হতে পারে। শফিকুল ইসলাম মাসুদ ভুল হতে পারেন, শুদ্ধ হতে পারেন। আমরা যারা সমালোচনা করি আমরাও ভুল হতে পারি, শুদ্ধ হতে পারি। এই জায়গায় অনেক ক্ষেত্রে শফিকুল ইসলাম মাসুদের সমালোচনা করতে যে অনেক ক্ষেত্রে জুলুম করা হয়, এটারও একটা সাইকোলজিক্যাল কারণ রয়েছে। কারণ যে সমালোচনা করে তার চাইতে জনপ্রিয় কাউকে সহ্য করা একটু কঠিন হয়ে যায়, তার চাইতে উঁচু মাপের কাউকে সহ্য করা কঠিন হয়ে যায় যদি একসাথে চলাফেরা করে। বিশেষ করে যারা লেখক, তারা বক্তাদের ভালোভাবে দেখতে পারে না, এরকম কিছু কনফ্লিক্ট আছে। তো সেই জায়গায় শফিকুল ইসলাম মাসুদের উপর অনেকে জুলুম করছে। জামাতপন্থী এবং জামাত বিরোধীরা তো অলওয়েজ জুলুম করবে, এটা তো স্বাভাবিক। তো শফিকুল ইসলাম মাসুদের কিছুদিন আগের একটা বক্তব্য নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছিল, তিনি ক্ষমা চেয়েছেন, তারপরে সবাই থেমে গিয়েছে সাহাবীদের, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে। তবে আমি ওই ঘটনায় সবচেয়ে বেশি ধন্যবাদ দেই চরমোনাইকে। কারণ শফিকুল ইসলাম মাসুদ একটা বক্তব্য দিয়েছে, এই ঘটনা আজ থেকে 1.5 বছর আগে হলে চরমোনাই এটা নিয়ে তোলপাড় সৃষ্টি করে দেশে আগুন লাগিয়ে দিতে পারত। কিন্তু শফিকুল ইসলাম মাসুদ এত বড় একটা ব্লান্ডার করেছেন, ভুল করেছেন, অথচ চরমোনাইয়ের লোকজন কেউ একটা লাইন লিখলো না। এর মানে ছাড় দিয়েছেন, উদারতা দেখিয়েছেন। আমি এটাকে রেসপেক্ট করি যে না, যে জামাত নিজেরাই যেহেতু এটা ইসলাহ করার চেষ্টা করছে, শফিকুল ইসলাম মাসুদ যেহেতু ক্ষমা চেয়েছে, চরমোনাইয়ের লোকজন এটা নিয়ে একটু শব্দ করেনি, অথচ করতে পারত। আসলে চরমোনাই ভালো, তারা যে শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করে না, তাদের মধ্যেও যে গঠনমূলক চিন্তা আছে, তাদের মধ্যে যে উদারতা আছে, সহনশীলতা আছে, ভুল দেখলে সেটা সংশোধন হওয়ার সুযোগ দেয়, শুধু ঝাঁপিয়ে পড়ে না। তার প্রমাণ শফিকুল ইসলাম মাসুদ সহ আরো নানান বিষয় নিয়ে, শরীয়তি বিভিন্ন বিষয় নিয়ে, যেমন আমির হামজার একটা বক্তব্য কিছুদিন আগে, বেশ কিছু বক্তব্য নিয়ে চরমোনাই চাইলে এটা নিয়ে তোলপাড় তৈরি করতে পারতো, কিন্তু বলেনি। হোয়াট এভার। এবার শফিকুল ইসলাম মাসুদ কি বলেছে, এবার আসি মূল আলোচনায়। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সম্ভবত বাউফলে বক্তব্যটা দিয়েছেন। জামাতপন্থী লোকজন এটাকে প্রচার করছেন এইভাবে, আগেই ভালো ছিলামের জামাত ভার্সন চলে আসছে কি। এবং এই বক্তব্যটা দেখলাম যে ছাত্রলীগের সাবেক সেক্রেটারি, আমার বন্ধু বড় ভাই ঘনিষ্ঠ গোলাম রব্বানী ভাই, তিনিও দেখলাম যে ভারতের পালাতক থেকে এটা প্রচার করছেন।
এবং আওয়ামী লীগের লোকজন ভিডিও বানিয়েছে। কি আওয়ামী লীগের লোকজন এভাবে শফিকুল ইসলাম মাসুদ বলেছে এটা, যে এক সময় তো আমরা কিছু কিছু দিকে ভালো ছিলাম, যেমন আমাদের লোকজন ইমামতি করেছে, মুয়াজ্জিনগিরি করেছে, সব জায়গা থেকে তো আওয়ামী লীগ বের করে দেয়নি। তার বক্তব্যটা আমি সহজে উপস্থাপন করছি। এমনকি জামিনের ক্ষেত্রে জামাত ইসলামীর কর্মী জামাত করে এই রিপোর্ট দেখিয়ে জামিন পাওয়া গেছে, তিনি নিজে জামাতের রিপোর্ট দেখিয়ে অনেককে জামিনের ব্যবস্থা করেছেন। এটা নিয়েও একটা জটিলতা তৈরি হয়েছে, এটা ব্যাখ্যা আমি দিচ্ছি। মানে এক কথায় যদি বলা হয় যে বিএনপি এখন যা শুরু করেছে, আলেম ওলামা ইমাম মুয়াজ্জিনদের উপর যা শুরু করেছে, আওয়ামী লীগ এত 15 বছরও করেনি। বিএনপি ক্ষমতা আসলে মুহূর্তের মধ্যে আওয়ামী লীগকে ছাড়িয়ে যাবে। আমরা অনেক অনেক দিক থেকে আওয়ামী লীগ আমলে বিএনপির এই অত্যাচার যা শুরু হয়েছে ক্ষমতা আসার আগে, তার চাইতে ভালো ছিলাম। এটা হচ্ছে শফিকুল ইসলাম মাসুদের বক্তব্যের সার কথা। এবার আসেন ব্যাখ্যা দিই। আমি মনে করি শফিকুল ইসলাম মাসুদ ঠিক বলেছে, কিন্তু অপব্যাখ্যা করছে অনেকে। শফিকুল ইসলাম মাসুদ কখনো বলেননি যে সব দিক বিবেচনায় আওয়ামী লীগের আমলে ভালো ছিলাম, এখন বিএনপির যে আধিপত্য সমাজে রাজনীতিতে এটা খারাপ। এটা কখনোই শফিকুল ইসলাম মাসুদরা মনে করেন না বা বলেন না। রিয়ালিটি এটাই, শফিকুল ইসলাম মাসুদরা এটাই মনে করেন যে আওয়ামী লীগের 15 বছর বাংলাদেশের সবচেয়ে খারাপ সময়, শেখ মুজিবের যে 71 থেকে 75 15 আগস্ট এবং আওয়ামী লীগের এই 15 বছর, এর চাইতে নিকৃষ্ট কোনো সময় হয় না। আর 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত বিএনপির চাঁদাবাজি, সন্ত্রাসী, হাতুড়ি পিটা, আলেম ওলামাদের উপর নির্যাতনে আমরা অতিষ্ঠ হলো। আওয়ামী লীগের আমল এর চাইতে 1000 গুণ নৃশংস ছিল, আওয়ামী লীগের আমলের চাইতে 1000 গুণ ভালো আছি আমরা, এইটাই শফিকুল ইসলাম মাসুদরা মনে করেন। এটা দেখেছেন না, শফিকুল ইসলাম মাসুদরা মিছিল করেন, মিটিং করেন, বাউফলে যান, চষে বেড়ান, জনসংযোগ করেন। আওয়ামী লীগের সময় এরকম পারতেন? জেল খেটেছেন। শফিকুল ইসলাম মাসুদকে তো প্রায় হত্যা করা হয়েছিল, আল্লাহ বাঁচিয়েছে। যে নির্যাতন করা যেতে মানুষ বাঁচে না, তা এখন কি নির্যাতনের শিকার হন? শফিকুল ইসলাম মাসুদের উপর কেউ হামলা করেছে? অতএব 1000 গুণ ভালো আছেন, এটাই সত্য। কিন্তু শফিকুল ইসলাম মাসুদ কি বুঝিয়েছেন? তিনি বুঝিয়েছেন যে কিছু কিছু ক্ষেত্রে, যেমন আওয়ামী লীগ, ওই শাইখে চরমন একটা কথা বলেছে না, যে আওয়ামী লীগ হচ্ছে রয়্যাল চাঁদাবাজ আর বিএনপি হচ্ছে স্যাঁচরা চাঁদাবাজ। তা আওয়ামী লীগ একদম উপরের বড় বড় বিষয় নিয়ে ডিল করতে, একদম স্যাঁচরা লেভেল পর্যন্ত আসতো না, আর বিএনপি হচ্ছে স্যাঁচরা লেভেল পর্যন্ত আসে। এই সব দিক মিন করেছেন শফিকুল ইসলাম মাসুদ। যেমন গ্রামের একদম অতি সাধারণ একজন ইমাম মুয়াজ্জিন কিছু বললেও বিএনপি সন্ত্রাসীরা ঝাঁপিয়ে পড়ে, অথচ এই সাধারণ পর্যায় পর্যন্ত আওয়ামী লীগের লোকজন আসতো না, এবং আওয়ামী লীগ বড় খাওয়া খাওয়াই নিয়ে ব্যস্ত থাকতো। এই ছোট মসজিদের মুয়াজ্জিন কি বলে যে এটা নিয়ে এতটা ব্যস্ত থাকতো না। এবং আওয়ামী লীগ কখনো ঘোষণা দেয়নি যে জামাত, শিবির বা এরা কেউ কোনো মসজিদের ইমাম মুয়াজ্জিন থাকতে পারবে না, এদের পিছনে নামাজ পড়া যাবে না। বাধা দিয়েছে, অনেক ইমামকে গ্রেপ্তার করেছে, কিন্তু এভাবে ঘোষণা দেয়নি। কিন্তু বিএনপির পাবনায় ঘোষণা দিয়েছে জামাতপন্থী কেউ ইমাম মুয়াজ্জিন থাকতে পারবে না। তো শফিকুল ইসলাম মাসুদ ভুল বলেছেন কোথায়? মানে আলেম ওলামাদের উপর নির্যাতন। এই যে কিছুদিন আগে তারেক রহমানের মৌলবাদী তত্ত্ব নিয়ে এক হুজুর আলোচনা করেছে, বিএনপির লোকজন সেখানে হামলা করতে গেছে। কারণ এইভাবে নৃশংসতা ক্ষমতা আসার আগে সিম্পল বিষয় নিয়ে এত বাড়াবাড়ি, যেমন একদম কোর্টের রায়, যেমন আল্লামা সাঈদের বিরুদ্ধে কোর্টের রায় হয়েছে, তাদের কোর্টের, এগুলোর বিরুদ্ধে যদি কোনো হুজুর বলতো এটার বিরুদ্ধে অ্যাকশন নিত। কিন্তু কোর্টের রায় না, কিচ্ছু না, এমনিতে একজন একটু ইশারা ইঙ্গিতে সমালোচনা, তাতেই ঝাঁপিয়ে পড়বে। আওয়ামী লীগ এত নিচে নামিনি, এটা তো সত্য কথা বলেছে। কিন্তু আওয়ামী লীগের যে গুণ, খুন, যে ফ্যাসিবাদ, এগুলোর কথা তো বলেন। এগুলো তো আনকম্পেয়ারেবল। এগুলোর তুলনা হয় আবু জাহেলের সাথে, হিটলারের সাথে, মুসলিনের সাথে। এগুলোর কথা শফিকুল ইসলাম মাসুদ বলেনি। সুনির্দিষ্ট 2-1টা পয়েন্টের কথা বলেছেন, যেটা হওয়া উচিত না। শফিকুল ইসলাম মাসুদের বক্তব্য ভুলভাবে আপনারা কেন ব্যাখ্যা করছেন? এরপরে শফিকুল ইসলাম মাসুদ যেটা বলেছেন যে জামাতের রিপোর্ট বই দেখিয়ে জামিনে মুক্তি পাইছেন, এটার মানে কি? এটা দেখে অনেকে না বুঝে সমালোচনা করছে। আরে ভাই, এটার অর্থ হচ্ছে যে তখন কোর্টের কাছে তো জামাত একটা নিষিদ্ধ হলো, একটা পলিটিক্যাল পার্টি, আর নিষিদ্ধ তো হয়েছে শেষে। আর জঙ্গি ট্যাগ যাকে লাগাতো, আওয়ামী লীগের কৌশল ছিল প্রকৃত জঙ্গি কিংবা জঙ্গি ট্যাগ লাগালে তার আর জামিন নেই 14-15 বছর। তো এই জন্যে ভাই, আমি জঙ্গি না, আমি জামাত, এর মানে কিছু অত্যাচার করে এর জামিন দেওয়া যাবে, আর জঙ্গি হলে 15 বছরও জামিন নেই। যেমন জসিমউদ্দিন রহমানের ক্ষেত্রে, এই ফারাবির ক্ষেত্রে হয়েছে। শফিকুল ইসলাম মাসুদ এইটার কথা বলেছেন যে জঙ্গি প্রমাণ করতে পারলে বা জঙ্গি ট্যাগ খেলে বা জঙ্গি হিসেবে ট্রিট করলে তার জামিন নেই, আর জামাত হিসেবে ট্রিট করলে 6 মাস, 1 বছর, 2 বছর পর হলেও জামিন আছে।
আর এটা তো সত্য কথা। এই সত্য কথাটা শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, আর এটাকে এমন ভাবে প্রচার করছেন যে আজিব, যে শফিকুল ইসলাম মাসুদ মনে করেন যে 15 বছর ভালো ছিলাম এখন খারাপ। না, 15 বছরের চাইতে 1000 গুণ খারাপ ছিলাম এবং তার চাইতে লক্ষ গুণ ভালো বর্তমানে। কিন্তু বিএনপি এই যে স্যাঁচা চাঁদাবাজি, ইমাম মুয়াজ্জিনগিরি জামাতপন্থীরা করতে পারবে না, অনেকের দাড়ি ছিঁড়ে নেওয়া, মানে এই বিষয়গুলো এত নিচের লেভেল পর্যন্ত আওয়ামী লীগ নামেনি। এবং অনেক ক্ষেত্রে স্যাঁচা চাঁদাবাজি থেকে শুরু করে, যেমন চুল কাটা নাপিতের কাছ থেকে আওয়ামী লীগ চাঁদা নিত না, বিএনপি নেয়। তো এই জায়গা থেকে তো 15 বছর নাপিতরা ভালো ছিল। তো শফিকুল ইসলাম মাসুদ এই দিকগুলো বলেছেন যে বিএনপি এতটা নিচে নেমেছে, আর আওয়ামী লীগ যেহেতু একটু অভিজাত চোর বা অভিজাত ডাকাত, তার এত নিচে নামে নেই। এটাকে মিসলিড করা হচ্ছে।